আল্লাহ রসুল হাদিসের মধ্যে একটা হাদিস চমৎকার বলেছেন। নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সলিহা। আল্লাহ, আপনি আমার ভিতরটাকে আমার বাহিরের চেয়ে সুন্দর বানায় দেন। আমরা বাহিরটাকে সজ্জিত করতে ফিকির করি, ভিতরের কোনো ফিকির নাই। আর আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহ আমার ভিতরটাকে বাহিরের চেয়ে সুন্দর বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের বাহিরের দিকে দেখেনি না, আমাদের ভিতরের দিকে দেখেন। আর ভিতরটা সজ্জিত হয়, সৌন্দর্যমণ্ডিত হয় কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া ভিতর সজ্জিত হয়। আজকে কয়েকটা বাচ্চা এখানে কোরআনে কারীমের সবক নিয়েছে। আমাদের প্রত্যেকের সন্তান এভাবে কোরআন পারুক, জানুক, শিখুক। আমরা চাই? কে কে চাই যে আমরা সবার আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত চলবে? রাজি আছি আমরা? হাত নামান। একটা হাদিস শুনিয়ে আমি কথা শেষ করব। আল্লাহ রসুল এক হাদিসে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আল্লাহ আমি আপনার গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, আল্লাহ আমি আপনার দাসীর ঘরের গোলাম। কি দামি দামি কথা। নবীজি দোয়া করতেছেন, আল্লাহর কাছে একটা কথা চাবেন, চাওয়ার আগে আল্লাহর রসুল ভূমিকা সাজাচ্ছেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতেছেন। নবীজির কথাগুলো শুনেন, কত চমৎকার কথা। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আমি আপনার গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, আমি আপনার দাসীর ঘরের গোলাম। আমরা কার গোলাম? নবীজি বলেই এত সুন্দর সুন্দর কথা তিনি বলতে পারছেন। এরপরে বলেন, নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার চুলের ঝুঁটি আপনার মুঠোয়। মাজিন ফিয়া হুকমুক, আল্লাহ আমার উপরে কেবলই আপনার কর্তৃত্ব চলে, আমার উপরে আপনার কর্তৃত্ব চলে। এর অর্থ এই না আপনি আমার উপরে জুলুম করেন। আদলুন ফিয়া কাযাউক, আল্লাহ আমার উপরে আপনার যত আইন কানুন বিধান প্রয়োগ হয় সব ইনসাফ ভিত্তিক হয়। আমার ব্যাপারে আপনার যাবতীয় ফয়সালা ইনসাফ ভিত্তিক। আমি অসুস্থ থাকি, এটাও ইনসাফ ভিত্তিক। আমি সুস্থ থাকি, ইনসাফ ভিত্তিক। আমি অভাব অনটনে পড়ে যাই, আল্লাহ এটাও আপনার পক্ষ থেকে ইনসাফ। সুবহানাল্লাহ।